नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाकृतविग्रहं वै ईशावतारं परमेशमित्यं तं रामकृष्णं शिरसा नमामः। परम पूजनीय श्रीमद स्वामी शिवमायानंद जी महाराज, पूजनीय श्रीमद स्वामी गीतानंद जी महाराज, श्रीमद स्वामी सर्वप्रियानंद जी महाराज, उपस्थित पूजनीय सन्यासी एवं ब्रह्मचारी वृंद एवं समवेत भक्तमंडली, ठाकुरेर 175तम आविर्भाव के केंद्र करे आमादेर विगत कয়েক বছর ধরে 2 বছর ধরে যে অনুষ্ঠান চলছে, আজকের অনুষ্ঠান তার অঙ্গ। আমরা আজকে ঠাকুরের জীবন এবং বাণী তার অনুধ্যান করব। স্বামীজির একবার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। ঠাকুর তখন খুব অসুস্থ, দেয়ালের দিকে মুখ করে শুয়েছিলেন। স্বামীজি এসছেন, তখন স্বামীজির মনে হঠাৎ কি যেন জানি না, আমরা মনে হয়েছিল যে এই অবস্থায় উনি যদি নিজ মুখে বলেন যে আমি অবতার, তাহলে বিশ্বাস হয়। সঙ্গে সঙ্গে এটা রেকর্ডে যে ঠাকুর পাশ ফিরে শুয়েছিলেন, তারপরে বলেছিলেন এখনো অবিশ্বাস, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। এই যে অভিজ্ঞতা স্বামীজির মাথায় ছিল, এই অভিজ্ঞতা ঠাকুরের সম্পর্কে যখন পরে তিনি স্তোত্র রচনা করছেন, সেই অভিজ্ঞতাকে তিনি সেখানে ধরেছেন। আচণ্ডালা প্রতিহতরায় যস্য প্রেম প্রবাহ ইত্যাদি ইত্যাদি। সেখানে স্বামীজি বলছেন যে যিনি যে শক্তি আবির্ভূত হয়ে চণ্ডালকে পর্যন্ত, কারণ রামচন্দ্র যে সময়ে আবির্ভূত হয়েছিলেন তখন সোশ্যাল হায়ারার্কি যেরকম ছিল, সেই হায়ারার্কির একদম নিচের দিকে চণ্ডালদের অবস্থান ছিল, তাদের অস্পৃশ্য বলে গণ্য করা হতো। সেই জন্য স্বামীজি লিখছেন যে চণ্ডালের প্রতি পর্যন্ত যার প্রেমের প্রবাহ অপ্রতিহত গতিতে প্রবাহিত ছিল, যিনি জানকী প্রাণবন্ধ, ত্রৈলোক্যে যার মহিমা অপ্রতিম, পরিমাপ করা যায় না, তিনি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। পরের দিকে বলছেন, পরের স্তবকে বলছেন তিনি শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি যুদ্ধক্ষেত্রে প্রান্তরে দাঁড়িয়ে তার নিজের ব্যক্তিত্ব বলে দুহাত তুলে ওই যুদ্ধের যে ঘোর কলরব সব কিছুকে স্তব্ধ করে দিয়েছিলেন, এবং গীতার বাণী, প্রাণপ্রদ বাণী, তিনি গীতম শান্তম মধুরমপি যৎ, সিংহের মতো গর্জন করে অথচ সেটা শান্ত মধুর স্বরে তিনি শুনিয়েছিলেন। সে একই শক্তি, যে শক্তি রামরূপে আবির্ভূত হয়েছিলেন, সেই শক্তি কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছিলেন। স্বয়ং জাত প্রথিত পুরুষ রামকৃষ্ণ তু ইদানীং, সেই একই শক্তি রামকৃষ্ণ রূপে ইদানীং কালে আবির্ভূত হয়েছে। এটি স্বামীজির অনুভব। এই যে স্তোত্র, এর পরে তাকে ঠাকুরকে স্বামীজি নরদেব বলে বর্ণনা করছেন, গডম্যান। এটা একটা এমন অদ্ভুত একটা ফেনোমেনা, যার মধ্যে ঈশ্বর সত্তা আছে, আবার মানুষই সত্তা আছে। দুটো সত্তা যুগপৎ ক্রিয়া করছে। ঠাকুরকে স্বামীজি এইভাবে আমাদের কাছে উপস্থাপিত করেছেন। ঠাকুরকে একটা প্রচন্ড শক্তিশালী সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করছেন। এটা স্বামীজি খুব প্রিয় একটা উপমা, আরো অনেক জায়গায় পাওয়া যায়। স্বামীজি ঠাকুরকে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করছেন। স্বামীজি ঠাকুরের সম্পর্কে বলছেন তিনি আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর, আকাশের মতো ব্যাপক, সমুদ্রের মতো গভীর। এখানে তিনি তাকে একটা ঢেউয়ের সঙ্গে তুলনা করছেন। শক্তি সমুদ্র সমুদ্র তরঙ্গম দর্শিত প্রেম বিঘ্রম্মী তরঙ্গম ইত্যাদি ইত্যাদি করে। এবং এখানে বলছেন ঠাকুর আবির্ভূত হয়েছিলেন এই যে জড়বাদের যুগ, নাস্তিকবাদের যুগ, এই যুগে আমাদের প্রগতির পথে, আধ্যাত্মিক উন্নতির পথে প্রধান প্রতিবন্ধক হচ্ছে আমাদের অন্তরস্থিত যে সংশয়রূপী রাক্ষস,
যে রাক্ষস সবসময় আমাদের মনকে এমন ভাবে বুঝিয়ে দেয় যে এই ইন্দ্রিয়গ্রাহ্য প্রপঞ্চটাই হচ্ছে একমাত্র সত্য, এর পারে অতীন্দ্রিয় সত্তা বলে কিছু নেই। সুতরাং আমাকে যা কিছু সুখ দুঃখ হাসি কান্না সব এই ইন্দ্রিয়গ্রাহ্য জগৎকে দিয়েই আমাকে এই সব সুখ লাভ করবার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে একটা সংশয়রূপী রাক্ষসের মতো। ঠাকুর এসেছিলেন, স্বামীজি বলছেন, এই সংশয়রূপী রাক্ষসকে নাশ করবার জন্য। আমরা জানি গীতাতে আছে যে যখন অধর্মের অভ্যুত্থান হয়, ধর্মের গ্লানি এসে উপস্থিত হয়, তখন ভগবান মানুষের শরীর ধরে আবির্ভূত হন মানুষকে পথ দেখানোর জন্য, এবং তার এই যে আগমন তার প্রধান মিশন হচ্ছে ধর্মের সংস্থাপন। ধর্ম শব্দটিকে নিয়ে অনেক কুটকচালি তর্ক বিতর্ক হতে পারে, আমরা তার মধ্যে দিয়ে যাব না। আমরা খুব সহজ সরলভাবে বলতে গেলে বুঝি যে ধর্ম হচ্ছে, এখনকার টেকনিক্যাল ভাষায় একটু বলবার চেষ্টা করব, যে ধর্ম কিছু একটা চিরন্তন শাশ্বত মূল্যবোধ, যে মূল্যবোধগুলো জীবনে থাকলে পরে এই মানুষ অসীমের সঙ্গে নিজেকে অ্যাটিউন করবার, নিজেকে এক করে ফেলবার যে প্রকৌশল সেটাকে রপ্ত করতে পারে। কারণ আমাদের একজন খুব বিখ্যাত ম্যাথামেটিশিয়ান আছেন, এখনো বেঁচে আছেন, রবার্ট পেনরোজ বলে। তিনি ইন্ডিয়াতে এসেছিলেন প্রায় 8-10 বছর আগে। তার একটা ইন্টারভিউ বেরিয়েছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, দেশ পত্রিকায় বেরিয়েছিল। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন, আপনি কি ধর্মে বিশ্বাস করেন? তখন সেই রবার্ট পেনরোজ বলছেন যে আপনারা যেটাকে প্রাতিষ্ঠানিক ধর্ম বলেন, সেই প্রাতিষ্ঠানিক ধর্মে আমি বিশ্বাস করি না, কিন্তু আপনি যদি বলেন যে এই সমগ্র বিশ্বভুবন, বিশ্ব প্রপঞ্চ একটা সুনির্দিষ্ট ছন্দে স্পন্দিত হচ্ছে এবং সেই ছন্দের সঙ্গে নিজের জীবনটাকে মেলানো, অ্যাটিউন করা, এর যে প্রকৌশল, এটাকে যদি আপনি ধর্ম বলেন তাহলে সেই ধর্মে আমি বিশ্বাস করি। আমাদের ঋষিরা কিন্তু এইটাকেই ধর্ম বলেছিলেন, যে এমনভাবে নিজের জীবনটাকে সংগঠিত করা, অর্গানাইজ করা, যাতে এই বিশ্ব ছন্দ তার সঙ্গে আমরা নিজেদের জীবনটাকে অ্যাটিউন করতে পারবো। অসীমকালের যে হিল্লোলে, জোয়ার ভাটায়, ভূবন্তলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান। তা এইগুলো এমনিতে খুব ভালো সুন্দর কথা, কিন্তু একদম ঠিক টেকনিক্যাল টার্মে যদি আমরা না দেখাতে পারি তাহলে এইসব কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু কি করে জীবনটাকে গঠন করবো, সংগঠিত করবো, সেটা বোঝা যায় না। অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ তার অনন্ত ভাব, সে অনন্ত ভাবের মধ্যে কিছু ভাব যেগুলো মূল্যবোধের আকারে আমরা ব্যক্ত করতে পারি, আমরা আজকে একটুখানি অনুধ্যান করবার চেষ্টা করব। যেমন এই কি করে এই জীবনটাকে বিশ্ব ছন্দের সঙ্গে মেলাবো, সত্যকে ধরে রাখতে হবে। সত্য সংকল্প শ্রীরামকৃষ্ণ, এটা তার অনন্ত ভাবের অন্যতম শক্তিশালী একটি ভাব। ঠাকুর নিজ মুখে বলছেন যে যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। তারপর বলছেন যখন এই অবস্থা হলো, এই অবস্থা মানে সমস্ত সাধনায় তিনি সিদ্ধি লাভ করলেন, তখন মাকে সবকিছু সমর্পণ করে দিলাম। বললাম, মা এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই নাও তোমার সত্য, এই নাও তোমার মিথ্যা, এই কথা বলতে পারলুম না। মাকে সবকিছু দিতে পারলুম, কিন্তু সত্য দিতে পারলুম। এটি ঠাকুরের নিজের মুখের কথা। তারপর কিভাবে তিনি সত্য সংকল্পটা নিজের জীবনে, নিদ্রায় জাগরণে সর্বাবস্থায় তিনি সত্য সংকল্প, একটা দুটো ঘটনা আমরা আলোচনা করতে পারি। ঠাকুর নিজে বলছেন, কোথায় কোথায় নেমন্তন্ন খেতে গেছেন, গিয়ে ফিরে এসে স্মৃতিচারণ করে বলছেন, অমুক জায়গায় গেছিলাম, বলে ফেলেছি লুচি খাবো না, তখন কি করি, মিঠাই খেয়ে পেট ভরাই। সকলে হাসছে। এটা খুব খুব লঘু চালে ঠাকুর কথাটা বলছেন, কিন্তু এর তাৎপর্য সুদূর প্রসারী। বলে ফেলেছেন, মুখ দিয়ে বলে ফেলেছেন যে কায়িক সত্য, বাচিক সত্য, মানসিক সত্য, বৌদ্ধিক সত্য, সর্বাবস্থায় সত্য, মন মুখ এক যেটা। তারপর ঠাকুর বলছেন, বলে ফেলেছি বাচ্চে যাবো, তা বাচ্চে পাক আর না পাক কারুটা হাতে করে একবার ঝাউতলা ঘুরে আসতে। আমরা কল্পনা করতে পারি না। তারপর আরেকটি ঘটনা, ঠাকুর সৌম্য মল্লিকের বাড়িতে আসতেন। সৌম্য মল্লিকের সঙ্গে ওর খুব হৃদ্যতা ছিল, সৌম্য মল্লিক ওকে খুব শ্রদ্ধা করতেন। আর একদিন এরকম এসছেন কথোপকথনের ছলে, সৌম্য মল্লিক জানতে পেরেছেন যে ঠাকুরের পেটটা ভালো নেই।
তখন তো গঙ্গার জল খেতেন, আর বুঝতেই পারছেন ঠাকুরের পেট বরাবরই খুব ভালো ছিল বলে মনে হয় না। আর তারপর ওরকম কঠিন সাধনার মধ্যে দিয়ে গেছেন। সেই শুনে শম্ভু মল্লিক বলছেন ও কিছু নয়, অল্প অল্প আফিম খেলে ঠিক হয়ে যায়। তখনকার দিনে নানা রকমের টোটকা ছিল, তার মনে করা হতো আফিম অল্প অল্প আফিম খেলে পেট ঠিক হয়ে যাবে। শম্ভু মল্লিক বলছেন যে তুমি যখন যাবে, ফিরে যাবে ঘরে, আমার কাছ থেকে একটু আফিম নিয়ে যাবে। ক্যাজুয়ালি বলেছেন, ঠাকুরও মেনে নিয়েছেন। তারপর ঠাকুরও ভুলে গেছেন, শম্ভু মল্লিকও ভুলে গেছেন। ঠাকুর চলে এসছেন, আস্তে আস্তে হঠাৎ মনে পড়েছে আরে আফিম দেবে বলেছিল, আবার ফিরে এসছেন। এসে দেখছেন শম্ভু মল্লিক ভেতর বাড়িতে চলে গেছেন, অন্দরমহলে চলে গেছেন। তো গোমস্তা বলছেন কি ঠাকুর মশাই, ছোট বর্চা আপনি আবার ফিরে এলেন? তখন ঠাকুর বললেন যে এইরকম তোমার মনি আমাকে আফিম দেবে বলেছিল। বললেন এ আর কি আছে, আমি দিয়ে দিচ্ছি বলে একটা কাগজের মধ্যে এক খাবলা আফিম দিয়ে এরকম মুড়ে ঠাকুরের হাতে দিয়ে দিলেন। ঠাকুর ফিরছেন ওটা নিয়ে, একেবারে দেখছেন সামনে অন্ধকার, অথচ বিকেল বেলা, তো সূর্যের আলো আছে। ওর ভয় হলো শেষকালে কি গঙ্গায় গিয়ে পড়বো নাকি, বাঁ দিকে গঙ্গা। তারপর আবার পেছনের দিকে দেখছেন শম্ভু মল্লিকের বাড়ি স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, সামনের দিকে দেখছেন অন্ধকার। তখন ওর মনে হলো এ তো ঠিক, আমার কেন এরকম হচ্ছে, এ তো ঠিক সত্য রক্ষা হলো না। মনে এসছে তখন শম্ভু মল্লিক বলেছিল যে আমার কাছ থেকে আফিম নিয়ে যাবে, আমি তো তার কাছ থেকে আফিম নিয়ে নিই, তার মনিবের তার গোমস্তার কাছ থেকে নিয়েছি। তখন তিনি আবার ফিরে চললেন। ফিরে যখন শম্ভু মল্লিকের বাড়ির কাছে এসছেন, দেখছেন দরজা বন্ধ হয়ে গেছে, একটা জানলা আধ খোলা মতো হয়ে রয়েছে। ঠাকুর তখন বললেন কি সেখান দিয়ে এই রইল তোমাদের আফিম বলে ওখান থেকে এরকম করে ছুঁড়ে ফেলে দিলেন। তারপরে যখন ফিরছেন দিব্যি রাস্তা দেখতে পাচ্ছেন। সেই ঠাকুরের নিজের কথা আছে যে মাকে ঠিক ঠিক ধরে রয়েছে, মা কখনো তার পেছালে পা পড়তে দেন না। এখানে আমরা একবারে সেই ঘটনা দেখতে পাচ্ছি। তবে এটা মনে রাখতে হবে যে ঠাকুর খুব দাঁত মুখ চেপে খুব কষ্ট করে সত্য রক্ষা করেছেন এমনটি নয়। তিনি সত্য স্বরূপ, সত্য বরঞ্চ একটা পোষা কুকুরের মতো তার পেছন পেছন ঠাকুর সত্যের পেছন পেছন যাচ্ছে না, সত্য ঠাকুরের কাছে ধরা দেবে বলে ঠাকুরের পেছন পেছন যাচ্ছে। আরেকটি ঘটনা বললে বুঝতে পারা যাবে। ঠাকুর গেছেন নবদ্বীপে, মহাপ্রভুর জন্মস্থান দর্শন করবেন। আপনারা জানেন যে নবদ্বীপের অনেক রকমের ব্যাপার আছে, যে কোনটা যে মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান সে বের করা খুব শক্ত। কেউ বলে এইটা আসল জন্মস্থান, কেউ বলে ওইটা আসল জন্মস্থান। এখন ইসকনরা আবার গঙ্গার ওপাশে, ওরা বলেন না না এইটা হচ্ছে মহাপ্রভুর আসল জন্মস্থান। সুতরাং সেই নিয়ে অনেক বিতণ্ডা রয়েছে, বিতর্ক রয়েছে। ঠাকুরকে যেটা দেখানো হলো এটা জন্মস্থান বলে ঠাকুর প্রণাম করলেন, খুব মন খারাপ। বলছেন স্বয়ং অবতারের আবির্ভাব স্থল ওই উদ্দীপন্ত হলো না। ঠাকুরের হচ্ছে শুকনো দেশলাই কাঠির মতো একটা মানে সামান্য একটা কি কথা থেকে উদ্দীপন হয়ে যায়, ভাব হয়ে যায়, সমাধি হয়ে যায়। আর এখানে স্বয়ং অবতার ঠাকুর মহাপ্রভুকে কি পরিমাণে ভক্তি করতেন সে আপনারা জানেন, নতুন করে বলবার কিছু নেই। সেটা তাঁর জন্মস্থানে যাচ্ছে, ঠাকুরের মন খারাপ, খুব মন খারাপ যে উদ্দীপন্ত হলো না। তারপর ফিরে আসছেন, নৌকায় উঠেছেন। নৌকা যখন মাঝগঙ্গায়, তখন দেখতে পাওয়া যাচ্ছে ঠাকুর দেখছেন যে আকাশপথে গৌর নিতাই নাচতে নাচতে আসছেন, আর প্রচন্ড সংকীর্তনের রোল উঠেছে। ঠাকুর একবারে ওই এলোরে বলে একটা নৌকা থেকে প্রায় পড়ে যেতেন, এরকম অবস্থা হৃদয়ে ছিল, ধরে ফেলল। পরবর্তীকালে জানা গেল যে মহাপ্রভুর যে আসল জন্মস্থান সেটা গঙ্গা গর্ভেই চলে গেছে। এখন যারা ইতিহাস বেত্তা বা পুরাতত্ত্ববিদ এরা এই মতকে সমর্থন করেন যে মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান গঙ্গা গর্ভে চলে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর কিন্তু সত্য ঠাকুরের কাছে এসে ধরা দিচ্ছে, তার পেছন পেছন পোষা কুকুরের মতো যাচ্ছে না। ঠাকুর একই রকম কাউকে একজন বলছেন, তার কোনো সন্ন্যাসী ভক্ত এসে বলছেন তোর মুখে আজকে একটা কালো ছায়া দেখছি কেন, তুই নিশ্চয়ই মিথ্যে কথা বলেছিস। এত জোর দিচ্ছেন আমাদের আজকের আলোচনার বিষয়ে এই যুগের মানুষের কাছে শ্রীরামকৃষ্ণের জীবন এবং বাণীর উপযোগিতা। স্বামীজির একটি কথা আছে যে আমরা যারা শ্রীরামকৃষ্ণের ভক্ত অনুরাগী বলে নিজেদের পরিচয় দিতে চাই, পরিচয় দিতে গর্ব অনুভব করি, তাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনটাকে এমনভাবে গঠন করতে হবে যাতে আমাদের জীবন চর্চা দেখে মানুষ বুঝতে পারে শ্রীরামকৃষ্ণ কি বস্তু ছিলেন, আমাদের দেখে মানুষ বুঝতে পারে শ্রীরামকৃষ্ণের মহিমার কথা। সুতরাং
শ্রীরামকৃষ্ণ মহিমার কথা বলতে গেলে, নিজেদের জীবনকে কিভাবে গঠন করতে হবে সে কথা মনে করতে গেলে ঠাকুরের এই সত্য সংকল্প শ্রীরামকৃষ্ণ যে রূপটি আমাদের খুব সচেতনভাবে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আজকের যে কঠিন জীবনের মধ্যে দিয়ে আমরা চলেছি, সেই সময়ে এই সত্য রক্ষার আদর্শ আমাদের জীবনে কতটা আমরা মেনে চলতে পারবো। কোনো সন্দেহ নেই এটা প্রচন্ড একটা চ্যালেঞ্জিং টাস্ক, কিন্তু আমরা যদি ঠাকুরের ঠিক ঠিক ফলোয়ার হই তাহলে আমাদের বারবার করে নিজেদের এটা বোঝাতে হবে, কনভিন্স করতে হবে যে উই শুড নট লোয়ার ডাউন দি আইডিয়াল। আমাদের এটা যে কোনো রকম ভাবে চেষ্টা করতে হবে। একবার হয়তো হলো না, সত্য রক্ষা করতে পারলাম না, তখন ফার্ম একটা ডিটারমিনেশন নিতে হবে যে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে। এবারে তো হলো না, পরের বারে যখন এইরকম পরিস্থিতি আসবে তখন যেন আর ভুল না হয়, তখন যেন যে কোনো মূল্যের বিনিময়ে আমি সত্য রক্ষা করে চলতে পারি। তবে স্বামীজি আমাদের কাছ থেকে ঠাকুরের ভক্ত এবং অনুরাগী হিসেবে যা আশা করেছেন আমরা কিছুটা অন্তত তা পূরণ করতে পারবো। ঠাকুরের অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ আরেকটি গুরুত্বপূর্ণ ভাব হচ্ছে আজকের দিনে যেটা অত্যন্ত প্রাসঙ্গিক, সেটি হচ্ছে অহিংসা। হিংসা করা মানে কাউকে ফিজিক্যালি আঘাত করা এমনটি নয়, মেন্টালি আঘাত করা এমনটিও নয়। আমি মনে মনে ভাবছি কেউ হয়তো জলে আছাড় খেয়েছে, আমি মনে মনে মুখে কিছু বলছি না, কিন্তু মনে মনে ভাবছি ঠিক হয়েছে, বড্ড আমার পেছনে লাগবে, এটাও কিন্তু হিংসা করা হয়। এই ঠাকুরের নিজের জীবনের ঘটনা রয়েছে। তখন তিনি জানবাজারে মথুরবাবুর বাড়িতে কিছুদিন ছিলেন, আর মথুরবাবুদের যে কুলপুরোহিত, তাদের বাড়ির গুরু ঠাকুর, তারা তো তাদের মথুরবাবু খুব শ্রদ্ধা করতেন, কিন্তু ঠাকুর যখন মথুরবাবুর জীবনে এলেন তারপর থেকে সেই পুরোহিতের মনে হতো যে সে আগে যেমন সম্মান শ্রদ্ধা মর্যাদা পাচ্ছে মথুরবাবুর কাছ থেকে, তার কিছু খামতি হয়ে গেছে, সেটা যেন কিছু কমে গেছে। সেই জন্য তার ঠাকুরের ওপর খুব ঈর্ষা ছিল। সে তককে তককে থাকতো ঠাকুরকে একদিন চেপে ধরবে। একদিন ওই সিঁড়িতে ওঠার মুখে তার বাজারের বাড়িতে, দুইটা প্রসঙ্গে আছে এই কাহিনী, ওঠার মুখে ঠাকুর বেহুশ হয়ে পড়েছিলেন। আর্ধেক সময় তো অন্য ভাবে থাকতেন, ভাবে থাকতেন, সেই পড়েছিলেন। সেই পুরোহিত এসছেন, এসে গায়ে পা দিয়ে খেলতে খেলতে বলছে, ও বামুন বল না বাবুকে, সেজ বাবুকে কি করে বশ করলি? ঠাকুর পরবর্তীকালে বলছেন, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার কিছু বলবার মতো অবস্থা ছিল না, কিছু বলবো সেই স্পৃহা পর্যন্ত ছিল না। তো অনেক পরেও যখন সেই পুরোহিত ঠাকুরের মুখ থেকে কিছু বের করতে পারলো না, শেষকালে পিঠে একটা ওই শ্রী অঙ্গে, লীলা প্রসঙ্গে এইভাবে আছে, তার সেই শ্রী অঙ্গে পদাঘাত করে তখন বললো, কিছু বললি নেই তো এই নেই বলে চলে গেল। ঠাকুরের কিন্তু কিচ্ছু, মন ঠাকুর সমস্ত স্মরণ আছে, বুঝতে সব পারছেন কি হচ্ছে, কিন্তু এতটুকু মনে তার কোনো বিকার আসেনি যে এইরকম করে আমার গায়ে মাল, কোনো রকমের বিকার আসে, অ্যাজ ইট ইজ তিনি নিয়ে নিয়েছেন। অনেক পরে সেই একটা কথা আছে, ধর্মের ফল বাতাসে নড়ে বলে, সেই পুরোহিত এমন একটি কাণ্ড করলেন যে মধুবাবু ওকে একেবারে চিরতরে বিদায় করে দিলেন। তারপর একদিন কথা প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন, জানো ও এইরকম আমাকে একবার এইরকম করেছিল। তখন মধুবাবু বলছেন যে, বাবা তুমি আগে বলনি কেন? আগে যদি তুমি এই কথা আমাকে বলতে, ওর ঘাড়ের ওপর মাথা থাকতো। এই যে আমাদের এতে আছে, গীতার 11th চ্যাপ্টারে আছে, শঙ্করাচার্য বলছেন এখানে গীতার সমস্ত সারিভূত মর্ম কথা এই শেষ শ্লোকে ধরে দেওয়া আছে। বলে ভগবান শঙ্করাচার্য বলছেন, মৎ কর্মকে মৎ পরম মৎ ভক্ত সঙ্গবর্জিতঃ নির্বৈর সর্বভূতেষু ইয়ৎ স মামেতি পাণ্ডব। এই নির্বৈর সর্বভূতেষু, শত্রু বলে কিছু নেই, বৈরতা হীনতার ভাব সর্বভূতে একেবারে। এই সন্ন্যাসীর একদম চরম কথা, আমার কাছ থেকে সমস্ত প্রাণী অভয় পাবে, একবারে কেউ আমাকে ভয় করবে না। এই যে ভাব, এটা হচ্ছে সর্বোচ্চ একটা ভাব। ঠাকুর সেটি নিজের জীবন চর্চার মধ্য দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। এই নির্বৈর সর্বভূতেষু, রামানুজাচার্য যখন ভাষ্য লিখছেন বলছেন এই নির্বৈর সর্বভূতেষু হওয়ার 3টে সাধন আছে। প্রথম সাধন হচ্ছে যে একটা ভাব আরোপ করতে হবে, যতক্ষণ আমি ভগবানের কাছে আছি সুখে আছি, যখন ভগবান থেকে দূরে আছি তখন দুঃখে রয়েছি।
কারণ ভগবানের কাছে যতক্ষণ আছি ততক্ষণ আর কারোর সঙ্গে তো কোনো সম্পর্কই নেই, জাগতিক সম্পর্কই নেই। সুতরাং জাগতিক সম্পর্ক না থাকলে বৈরতা, শত্রুতার সম্পর্ক স্থাপিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই আমরা এতক্ষণ এখানে ভগবত প্রসঙ্গ করছি, একদম কোনো নেই। আবার যখন বাড়ি ফিরে যাব তখন এই করলো সেই করলো, এই সমস্ত হিংসার ভাব, বৈরতার ভাব মনের মধ্যে জন্ম নেবে। ওই জন্যে যতক্ষণ ভগবানের কাছে আছি সুখে আছি, দূরে গেলে দুঃখে আছি, এটা হচ্ছে প্রথম সাধন। দ্বিতীয় সাধন হচ্ছে একটা ভাব আরোপ করা যে আমার জীবনের যত কিছু ভোগান্তি তার জন্য আমিই দায়ী, অন্য কেউ তার জন্য দায়ী নয়। কারণ আমাদের মানুষের প্রবৃত্তি এমন, সংস্কার এমন, নিজের যে কোনো ভোগান্তির জন্য আমরা নিজেকে বাদে সবসময় অপরকে দায়ী করি। একবারে আমাদের জন্ম থেকে বোধহয় আমাদের সংস্কারের সঙ্গে এটি এক হয়ে রয়েছে। কিন্তু এটি আধ্যাত্মিক সাধক যারা হবেন, আধ্যাত্মিক ভাবে ভাবুক যারা হবেন, তাদের ক্ষেত্রে মানায় না। এই জন্য দ্বিতীয় সাধন খুব যত্ন সহকারে এটি অভ্যেস করতে হয়। স্বামীজি পর্যন্ত, স্বামীজির একটি কবিতা আছে, নো ওয়ান টু ব্লেম বলে, দোষ কারণ নয়। বলছেন আমার জীবনে এত দুঃখ এসছে, এত আঘাত পেয়েছি, আমিই জানি, তাই এর জন্য আমার পূর্বকৃত কর্মফলের জন্য তাই। আমরা তো কার কথা, মা পর্যন্ত বলছেন, যখন পাগলি মামি তাকে অত ভোগাচ্ছেন, অত কষ্ট দিচ্ছেন, মা বলছেন বাবা জীবনের সব কেন তো কোনো কিছু করিনি, তা আমার কেন এত ভোগান্তি, হয়তো কাঁটা শুদ্ধ বেলপাতা শিবের মাথায় দিয়েছিলাম। তো সুতরাং এটা হচ্ছে দ্বিতীয় সাধন, নির্বৈর সর্বভূতেষু হওয়া। আর তৃতীয় সাধন হচ্ছে এই ভাব আলোক করা, কার প্রতি হিংসা করবো, কার সঙ্গে বৈরিতার সম্পর্ক স্থাপন করবো, সকলেই তো আমার ইষ্ট, আমার ইষ্ট তো সকলের মধ্যে রয়েছে। এই যে ভাব ঠাকুরের জীবন এবং বাণীর মধ্য দিয়ে আমরা খুব মূর্ত হয়ে উঠতে দেখি। আজকের দিনে, আজকের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক একটি ভাব আমাদের আধ্যাত্মিক জীবন গঠন করার ক্ষেত্রে। আমাদের এতে আছে শঙ্করাচার্য গীতার সেকেন্ড চ্যাপ্টারে স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, ওটির ভাষ্য লিখতে গিয়ে বলছেন যে সর্বত্র এব হি অধ্যাত্ম শাস্ত্রে কৃতার্থ লক্ষণানি জানি তানি এব উপদিশ্যন্তে যত্ন সাধ্যত্বাৎ। অধ্যাত্ম শাস্ত্রে এইটি বলা হয়েছে যেটা মহাপুরুষের স্বাভাবিক লক্ষণ, সেটিকে আমরা আমাদের সাধকের কাছে, সেটাই হচ্ছে সাধনা, আমাদের যত্ন সহকারে সেটা সাধন করতে হবে। তার ঠাকুরের কাছে অহিংসার ভাব, সত্য, অপরিগ্রহ খুব স্বাভাবিকভাবে আসছে, এর জন্য তাকে কষ্ট করতে হচ্ছে না। কিন্তু আমাদের কাছে এগুলোই হচ্ছে সাধন। এগুলো যেন আমরা ঠাকুরের যারা অনুরাগী অনুগামী তারা মনে রাখার চেষ্টা করি। আরেকটি ভাব এরকম হচ্ছে অপরিগ্রহ। কারণ এখনকার দিনে এটি বিশেষ করে যারা অফিস কাছারিতে চাকরি করেন তারা জানেন এই অপরিগ্রহের ভাব না ধারণ করতে পারলে, একটা কারোর কাছ থেকে এসে একটা পেন নিয়েছেন কি ডায়েরি নিয়েছেন, শতগুণে সেটা মানে কি বলবো তার এই দিতে হয়। আর এগুলো আমাকে ডিটেলসে বলবার দরকার নেই যে কি সাংঘাতিক একটা ডায়েরি নেওয়া, পেন নেওয়া তো দূরের কথা, হাসি বিনিময় বলে তার জন্য পেনাল্টি দিতে হয়। হয়তো কারোর সঙ্গে ট্রেনে যেতে যেতে কিন্তু সেও এসেছেন, আপনিও এসেছেন, এবার অফিসে এসে তিনি এমন একটি আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছেন, আপনি চট করে তাকে অস্বীকার করতে পারছেন না। ঠাকুরের জীবনে দেখতে পাই, ঠাকুরের বিছানা ময়লা ছিল, সেই দেখে লক্ষ্মীনারায়ণ মারোয়ারি বকামৃতে আছে অন্তত দুবার তাকে এই করবার চেষ্টা করেছে। প্রথমবারে বলেছিলেন যে তোমার এই অবস্থা, এক্ষুনি তোমার নামে 10,000 টাকা লিখে দিচ্ছি। তা ঠাকুর অজ্ঞান হয়ে গেছিলেন। পরে বলছেন যে মনে হলো যেন কেউ বাড়ি দিয়ে মাথায় মারলো, লাঠি দিয়ে মাথায় মারলো। পরে আমি ওকে বলেছিলাম তুমি যদি এইসব কথা বলো তাহলে আর কখনো এখানে এসো না। বলছেন লক্ষ্মীনারায়ণ মারোয়ারি বেদান্ত পড়েছিল, সে বললো তোমার এখনো ত্যায্য গ্রাহ্য জ্ঞান আছে? তা ঠাকুর বলেন, ঠাকুর আবার মজা করে বলছেন আমার এতটা এখনো হয়নি, আমার বাবু এতটা এখনো হয়নি, মানে ত্যায্য গ্রাহ্য জ্ঞান এখনো আছে এরকম। তাই এই নিজের জীবন দিয়ে দেখাচ্ছে। তার লক্ষ্মীনারায়ণ মারোয়ারি মাকে দিতে গেছিলেন, হৃদয়কে গিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঠাকুর বলছে তাও হবে না, ও নিলে ইচ্ছা হবে একে দে ওকে দে, হ্যাঁ ও যদি আমার কথা শুনে না চলে তখন রাগ হবে। অপরিগ্রহের আদর্শ কিভাবে নিজের জীবনে পালন করতে হয়, ঠাকুরের নিজের জীবনটা তার অপূর্ব একটা ডেমনস্ট্রেশন, দৃষ্টান্ত। তারপর আমরা গার্হস্থ্য জীবনের কথা বলি। আমাদের একটা খুব ধারণা আছে যে আধ্যাত্মিক জীবন মানে হচ্ছে এই জাগতিক বিষয়ে খুব ক্যাজুয়াল হেলা ফেলা একবারে এরকম। ঠাকুরের
একেবারে তা নয়, ঠাকুর হচ্ছেন অন্য লোকের বাসিন্দা, সবকিছুতেই টিকটক। দুটি ঘটনার কথা আমি বলবো। একটি হচ্ছে সে একটি ছেলের দল পিকনিক করতে এসেছিল দক্ষিণেশ্বরে। সেদিন নরেন স্বামীজি, পরবর্তীকালে বিবেকানন্দ, তিনি ছিলেন দক্ষিণেশ্বরে, শ্যাম ঠাকুরের ঘরে বসেছিলেন। পিকনিক করতে যারা এসছে তারা ওই আলু কাটবার জন্য কিছু আনতে ভুলে গেছে। ওরা ঠাকুরের কাছে গিয়ে বলছে, মশাই আমরা পিকনিক করতে এসেছি, কিন্তু আলু কাটবো, কিছু আনতে ভুলে গেছি, আপনার কাছে একটা ছুরি বা বটি টটি পাওয়া যাবে? ঠাকুরের কাছে ছুরি ছিল, কারণ আপনারা জানেন ওই সকালবেলা উঠে নিমের দাঁতন কেটে দাঁতন করতেন, সেই জন্য একদম ওই খাটের মানে ওই যে চৌকি তার ইটের দুটো ইটের ওপর থাকতো, তো সেই ইটের ওপর রাখা থাকতো। ঠাকুর বলছেন, বাবু আমার ছুরি আছে কিন্তু তোমাকে দেবো না, কারণ তুমি এখানে ফেরত দেবে না। সে তো মানে অভাব হয়ে গেছে, বলছে সামান্য ছুরি ফেরত দেবো না কেন? ঠাকুর বলছেন না, দেবো না। অনেকক্ষণ ধরে এইসব করার পর স্বামীজি অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বলছেন এই হাজারো কালির বামুন তো আর সংস্কার ছাড়ে কোথায় সামান্য জিনিসের জন্য মানে এইসব ছেঁচামো করা। ঠাকুর শেষকালে যখন দিচ্ছেন বলছেন, আচ্ছা দিচ্ছি, তুমি বলো কটার সময় ফেরত দেবে? বলছে 3টের সময় ফেরত দেবো। 3 সপ্তাহ করো, 3টের সময় ফেরত দেবে। একবার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। তারপর ঠাকুর তাকে দিলেন, স্বামীজি ভুলে গেছেন, সবাই ভুলে গেছেন। ঠিক 2টো বাজলো, 2:30 বাজলো, 3টে বাজলো, 3:30 বাজলো, ছুরির পাত্তা নেই। ঠাকুর বলছেন, ওই দেখো গো, আমি ঠিক বুঝেছিলাম ও দেবে না। তখন স্বামীজি খেয়াল হয়েছে, এতক্ষণ স্বামীজি খুব ক্যাজুয়ালি একদম একটু বরঞ্চ ঠাকুরের সম্পর্কেই একটুখানি অন্যরকমের ভাব তৈরি হয়ে গেছিল। তারপরে ঠাকুর বলছেন, দেখো এই গঙ্গার জল নেমে গেছে, ভাটা চলছে, ওরা ওই আলুর খোলা টোলা গুলো ওই নিশ্চয়ই গঙ্গার পাড়ের উপর কোথাও ফেলেছে, ওই খোলার সঙ্গে হয়তো ছুরিটা থাকতে পারে। খুঁজতে গিয়ে দেখা গেল সত্যি খোলার সঙ্গে আলু ছুরিটা পড়ে গেছিল। তখন স্বামীজি জিজ্ঞেস করছেন ঠাকুরকে, যে আচ্ছা আপনি বুঝলেন কি করে যে ফেরত দেবে না? মানে তো আমি দেখেই বুঝতে পেরেছিলাম, চুলগুলো এলোমেলো, গায়ে নিজের দিকে কোনো খেয়াল নেই, কাপড়টা কিরকম নোংরা, হাতার কাছে সুতো বেরিয়ে আছে, যে নিজের শরীর সম্পর্কে, নিজের পোশাক পরিচ্ছদ সম্পর্কে এত এলোমেলো, সে অপরের জিনিস নিয়ে সেটার সম্পর্কে খুব সচেতন থাকবে, হতেই পারে। চিন্তা করা যায় না কি মানে মেটিকুলাস, কি পার্টিকুলার ঠাকুরের। তারপর গার্হস্থ জীবনের সম্পর্কে আমরা বলছিলাম, সে একদিন মাস্টারমশাই একজন ভক্তকে ধরে এনেছে, কথামৃতে আছে। তারপর ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন, তোমার কি করা হয়? তা মাস্টারমশাই তার হয়ে উত্তর দিয়ে দিচ্ছেন যে এমন কিছু করেন না, ও সম্প্রতি বিপত্নিক হয়েছে। ঠাকুর খুব বিরক্ত হলেন শুনে, বলেন এই কি গো, তুমি যে কুমড়ো কাটা বড় ঠাকুর হলে? বলে তারপর বলছেন যে ও দেশে আছে, মায়েদের কোথায় কুমড়ো কাটতে নেই, চাল কুমড়ো, বলছেন ও দেশে আছে, পুরুষ মানুষ কিচ্ছু করে না, বাইরের ঘরে বসে ভুড়ুক ভুড়ুক করে শুধু তামাক খায় আর গোলগপ্প করে, আর যখন বাড়িতে চাল কুমড়ো কাটার দরকার পড়ে বাড়ির ভেতর থেকে ডাক আসে, সে ভেতরে ঢুকে কুমড়োটাকে 2 হাতখানা করে দিয়ে চলে আসে, মানে কাজের মধ্যে এইটুকু। ঠাকুর ভীষণ বিরক্ত হলেন। ঠাকুর তাকে বললেন, তুমি কোনো সৎ কর্ম নিয়ে থাকো, সৎ গ্রন্থ পাঠ নিয়ে থাকো, সৎ একটা ভাবকে আশ্রয় করে থাকো। এই কি দিন চলে যাচ্ছে এরকম ভাবে, কিছুই করি না, এলোমেলো ভাবে এই কাটানো। তারপর আরেকটা, মাকে একদিন ঠাকুর জিজ্ঞেস করছে কর্তব্য নিষ্ঠা যে কি। ঠাকুরকে মাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি রাত্রে কটা রুটি খাও? মা কি বলবেন, মানে মেয়েরা বলবেন রাত্রে কটা রুটি খাই, আর তখনকার দিনে মা লজ্জায় একদম মাটির সঙ্গে মিশে যাচ্ছে, ঠাকুর কিছুতেই ছাড়বেন না। তারপর মা অনেকক্ষণ করে ঘুমটাটাকে এতটা টেনে মাটিতে এর উপরে আঙুল খুঁজতে করলেন, ওই 3-4টে হবে। ঠাকুর যার শুভঙ্করী অঙ্কে খাতা লেগে যায়, সেই ঠাকুর তখন বলছেন, হিসেব করছেন মনে মনে, একদিনে যদি 3-4টে রুটি হয়, 1 মাসে কটা রুটি হয়, সেই রুটি করার জন্য কত আটা লাগবে, সেই আটার দাম কত। এটা মানে আমরা এখন খুব মজা লাগে, কিন্তু ঠাকুর যার নিজের কোমরের কাপড়ের খোঁজ থাকতো না, তিনি মায়ের জন্য সেই আটার বন্দোবস্ত করার জন্য যত টাকা লাগবে, যে ইন্টারেস্ট যত হলে ওই আটাটা কেনা যাবে, তত টাকা গোমস্তার কাছে জমা দিয়ে দিয়েছিলেন। ঠাকুর তো 8-7 টাকা করে মাইনে পেতেন, সেই টাকা থেকে ওই টাকা গোমস্তার কাছে গচ্ছিত রেখে
দিয়েছিলেন যে ওই টাকার ইন্টারেস্ট দিয়ে তার শরীর যাওয়ার পরেও, যদিও সেই টাকা ফরফিটেড হয়ে গেছিল, মা পাননি, নিজে মুখে সে কথা বলেছেন। কিন্তু এইটা যে গার্হস্থ জীবন যাপন করা মানে যে এলোমেলো জীবন যাপন করা নয়, ভীষণ পার্টিকুলার হওয়া, ভীষণ মেটিকুলাস হওয়া, যাকে যা কথা দিয়েছি সেটি একদম প্রাণপণে ধরে রাখার চেষ্টা করা, এটি একদম মূর্ত বিগ্রহ হচ্ছে শ্রীরামকৃষ্ণ। দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আমরা যা তাকে অনুসরণ করতে পারি। ঠাকুরের কথা বলতে গেলে তার ঈশ্বর তন্ময়তার কথাই হচ্ছে প্রথম, ঈশ্বর তন্ময়তার কথাই হচ্ছে মাঝখানে, ঈশ্বর তন্ময়তার কথাই হচ্ছে শেষ। গার্হস্থ আদর্শ গার্হস্থ জীবনযাপনের ক্ষেত্রে সেটি আমি খুব ডিটেলসের মধ্যে যাচ্ছি না, কারণ এটি আপনারা সকলেই জানেন, কথামৃতের ছত্রে ছত্রে রয়েছে। শেষ করবো একটি অন্য প্রসঙ্গ দিয়ে, সেটি হচ্ছে স্বামীজি 1897 সালে একটা অদ্ভুত দর্শন হয়েছিল, রিভিলেশন বলতে পারি আমরা। সেই রিভিলেশন হচ্ছে এইরকম, স্বামীজি বলছেন যে জ্যোতির্বিদ যেমন টেলিস্কোপের মধ্য দিয়ে আকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে থাকেন, সেরকম আগামী দিনের পৃথিবীতে কি হতে যাচ্ছে আমি স্পষ্ট করে দেখতে পাচ্ছি। তারপর বলছেন যে তোমরা আমার কাছ থেকে এই কথা নিশ্চিতভাবে জেনে যাও, পৃথিবীতে খুব বড় ধরনের সমাজ পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে, যে পরিবর্তনের ঢেউ প্রথমে গিয়ে লাগবে রাশিয়ায়, তারপর চীনে, তারপর ভারতবর্ষের পালা। ভারতবর্ষের এই অভ্যুত্থান কেউ রোধ করতে পারবে না। তারপর বলছেন যে আজ থেকে 50 বছর পর, কল্পনাথ তিলকের সঙ্গে ট্রেনে করে যাচ্ছিলেন, সে আলাপচারিতায় বলেছিলেন আজ থেকে 50 বছর পর ভারতবর্ষ একটা অলৌকিক উপায়ে স্বাধীনতা লাভ করবে, আর 5টা দেশ যেভাবে স্বাধীনতা লাভ করে সেভাবে নয়। হয়তো আমরা চুক্তির মধ্যে দিয়ে স্বাধীনতা পেয়েছি, তো সংগ্রামের মধ্য দিয়ে নয়, সংগ্রামের বিনিময়ে নয়। স্বামীজি হয়তো সেই দিকে বোঝাতে চাইছেন। তারপর স্বামীজি বলছেন এই স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 50 বছর অন্যান্য সব দেবদেবী দূরে চলে যান, ভারত মাতৃকাই আমাদের একমাত্র উপাস্য হন, খুব জোর দিয়ে বলছেন। তারপর বলছেন আগামী দিনে যে ভারতবর্ষ আসতে যাচ্ছে, সেই ভারতবর্ষ তার মহিমায় গরিমায়, তার সমৃদ্ধি, তার বৈভবে অতীতের যে ভারতবর্ষ তার মহিমা গরিমা সমৃদ্ধি বৈভবকে ম্লান করে দেবে। এই স্বামীজির মুখের কথা এগুলো। তাই এই যে স্বামীজি বলছেন আর সব দেবদেবী দূরে চলে যান, দেশমাতৃকা আমাদের একমাত্র উপাস্য হন, এই কথাটি কিন্তু খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করবার বিষয়। যে একজন সন্ন্যাসী এই কথা বলছেন, আমি যখন প্রথমে এই কথাটি পড়েছিলাম আমার খুব একটু দ্বন্দ্ব লেগেছিল। আমার আজকে স্বীকার করতে কোনো সংকোচ নেই যে ঠাকুর তাহলে এই সব দেবদেবীকে বিদায় করে দিলেন, মানে ঠাকুরকেও কি বিদায় করে দিলেন নাকি? পরে এই সংশয়ের নিরসন হলো সিস্টার নিবেদিতার একটি লেখা পড়ে, সেটি স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের ফার্স্ট ভলিউমের যে মুখবন্ধ, সেখানে সেটাকে স্বামীজির মধ্যে প্রবেশ করার মেথডোলজি বলে আমরা বলতে পারি। সেই মেথডোলজি নিবেদিতা আমাদের কাছে তুলে ধরছেন যে স্বামীজির মধ্যে কি করে প্রবেশ করতে হবে। সেই মেথডোলজির মধ্যে তার মুখবন্ধের শেষ প্যারাগ্রাফে সিস্টার নিবেদিতা বলছেন স্বামীজির সমগ্র জীবন এবং বাণীকে যদি একটা সাংগীতিক মূর্ছনার সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেই সাংগীতিক মূর্ছনার 3টি প্রধান সুর রয়েছে। স্বামীজির সমগ্র জীবন এবং বাণীকে যদি একটি প্রদীপের সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেই প্রদীপের 3টি প্রধান শিখা রয়েছে। বলছেন আমরা 3টি প্রধান সুরই বলি, 3টি প্রধান শিখাই বলি। এই 3টি হলো, প্রথম তার ইষ্ট শ্রীরামকৃষ্ণ, দ্বিতীয় হচ্ছে আমাদের সনাতন শাস্ত্র উপনিষদ, এবং তৃতীয় হচ্ছে তার মাতৃভূমি ভারতবর্ষ। স্বরূপের দিক থেকে, সত্তার দিক থেকে এই 3টি হচ্ছে এক, এই 3টির কোনো পার্থক্য কিছু নেই। সুতরাং স্বামীজির কাছে শ্রীরামকৃষ্ণ বেষ্টিরূপী শ্রীরামকৃষ্ণ হচ্ছেন তিনি, যাকে আমরা অন্তরে সাক্ষী রূপে অনুভব করতে পারি। স্বামীজি ক্যালকাটা লেকচারে বলেছিলেন, খুব ডিটেলসে 2.5 পাতার মতো ঠাকুরের উপর বলেছিলেন। অন্য কোনো পাবলিক লেকচারে ঠাকুরের উপর এতটা প্রায় পাওয়া যায় না, আমেরিকার ওই মাই মাস্টার লেকচারগুলো বাদে। কলকাতায় 2.5 পাতা জুড়ে ঠাকুরের উপর বলেছিলেন। সেখানে ঠাকুরকে আমাদের অন্তরস্থিত সাক্ষী স্বরূপ, ইটারনাল উইটনেস, এইভাবে স্বামীজি উপস্থাপিত করেছিলেন। ইনি হচ্ছেন বেষ্টিরূপী শ্রীরামকৃষ্ণ, আর সমষ্টিরূপী শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এই ভারতবর্ষ, চোখ মেলে যাকে দেখতে পাচ্ছি। ঠাকুর একবার বলেছিলেন, চোখ বুঝে এরম করে দেখিয়ে বলছেন এরম করলে তিনি, আর তার চোখ খুলে দেখিয়ে বলছেন এরম করলে তিনি নন, এমনটি নন।
চোখ বুজে যাকে দেখতে পাচ্ছি তিনিও যেমন তিনি, আর চোখ খুলে যাকে দেখতে পাচ্ছি তিনিও সেরকম তিনি। সুতরাং আজকে ঠাকুরের 175 এবং স্বামীজির 150 বছর পূর্তির এই মুহূর্তে দাঁড়িয়ে, ট্রানজিশনাল পিরিয়ডে দাঁড়িয়ে আমাদের এইটি মনে রাখতে হবে যে ঠাকুরের ভাবে আমাদের জীবনকে গঠন করতে গেলে আমাদের অন্তর্জীবনকে বিভিন্ন মূল্যবোধ, যে মূল্যবোধের মূর্ত ডেমনস্ট্রেশন যেমন শ্রীরামকৃষ্ণ, সেই মূল্যবোধগুলোকে যেমন কি করে আমাদের জীবনে প্রতিটি পর্যায়ে সঞ্চারিত করা যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। সেরকম এই যে ভারতবর্ষ সমষ্টিরূপী শ্রীরামকৃষ্ণ, স্বামীজির কাছে তার যে ভারত সাধনা সেটি তার শ্রীরামকৃষ্ণ সাধনারই নামান্তর মাত্র, এটি আমাদের ভুললে চলবে না। ভারতবর্ষের জন্য আমাদের করণীয় কিছু আছে, সেই করণীয়টা হচ্ছে আমাদের উপাসনার অঙ্গ, সেটা শ্রীরামকৃষ্ণ উপাসনার অঙ্গ। এটি যেন আমরা আজকের এই ট্রানজিশনাল পিরিয়ডে ভুলে না যাই। সকলকে আমার যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে এবং পূজনীয় মহারাজকে আমার আধুনিক প্রণাম জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। নমস্কার।